নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ এমন একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি, সম্পূর্ণ ইউনিক। তার জন্য বানাতে হবে একটা স্পেশাল মশলা। নিয়েছি গোটা ধনিয়া, গোটা জিরে, গোটা মৌরি, গোটা গোলমরিচ, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর একটা জয়িত্রী। এখন কড়ার মধ্যে শুকনো লঙ্কা আর গোটা গরম মশলাটাকে প্রথমে আমি টেলে নিচ্ছি, কারণ এটা কিন্তু হতে একটু সময় লাগে। তার জন্যে আগে শুকনো লঙ্কা আর গোটা গরম মশলাকে কিছুক্ষণ শুকনো কড়াতে নাড়াচাড়া করতে হবে। তারপরে সমস্ত গোটা মশলা দিয়ে দিচ্ছি। আবারও বলে দিচ্ছি, এর মধ্যে আছে হাফ চামচ গোটা জিরে, হাফ চামচ গোটা ধনিয়া, হাফ চামচ গোটা মৌরি, হাফ চামচ গোটা গোলমরিচ, আর নিয়েছি একটা জয়িত্রী। অবশ্যই বন্ধুরা এই স্পেশাল মশলাটা মাছ ঠিক রান্নার আগে বানিয়ে নেবেন। এখন কথা বলতে বলতে মশলাটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি। এই মশলাটা খেয়াল রাখবেন পুড়ে যাতে না যায়। এবারে খুব ভালো করে এই মশলার একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিচ্ছি। যেহেতু অল্প মশলা, তার জন্য আমি শিলপাটায় এটাকে গুঁড়ো করে নিচ্ছি। আপনারা চাইলে মিক্সির জারে করে নিতে পারেন। মশলাটা বেশ মিহি গুঁড়ো হয়ে গেছে। এবার এটাকে তুলে নেব। আর একটা মশলা আমি এর মধ্যে বানিয়ে নেব আলাদাভাবে। আমি পোস্ত, কিছুটা কাজু বাদাম আর নিয়েছি চালমগজ, ভিজিয়ে রেখেছিলাম জলের মধ্যে, সেটাকে আমি বেটে নেব। এখানে 1 চামচ পোস্ত আছে, 5টা কাজু বাদাম আছে, আর হাফ চামচ আছে চালমগজ। সমস্তগুলোকে আমি ভিজিয়ে রেখে এখন একটু বেটে নিচ্ছি। অবশ্যই এই মশলাগুলো রান্নাতে কিন্তু লাগবে, আর রান্নার ঠিক আগেই এই মশলাগুলোকে তৈরি করে ফেলতে হবে। এখন বাটা হয়ে গেছে, আমি এটাকে সরিয়ে রাখবো। প্লিজ বন্ধুরা, অনুরোধ থাকবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। ভিডিওটি কিন্তু আজকের বেশি ইউনিক আর একটা দুর্দান্ত স্বাদের হতে চলেছে। এখন দেখুন, এখানে 6 পিস নিয়ে নিয়েছি রুই মাছ। রুই মাছটাকে প্রথমে ম্যারিনেট করে রাখতে হবে, তার জন্য খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে আনবো। ধোয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর যে গুঁড়ো মশলাটাকে আমি তৈরি করেছি সেই মশলাটা দিয়ে দেব হাফ চামচ। সেই মশলাটা মাছের মধ্যে এমনভাবে ছড়িয়ে দিতে হবে যাতে মাছের গায়ে একটা কোট হয়ে যায়। আর দিয়ে দিতে হবে উপর দিয়ে 1 চামচ কাঁচা সর্ষের তেল। এই তেল দিয়ে সমস্ত মশলাগুলোকে মাছের গায়ে সুন্দরভাবে মেখে নিতে হবে। প্লিজ বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন। প্লিজ পাশে থাকবেন আর সাপোর্ট করবেন। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। মাছগুলো এখন খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। প্রায় 10 মিনিট পরে আমি ফিরে আসব। এখন কড়া বসিয়ে দিয়েছি, আর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল মাছগুলো ভাজার জন্যে। মাছগুলোকে মশলা মাখিয়ে অবশ্যই 10 থেকে 15 মিনিট রেস্টে রাখবেন। এবারে বন্ধুরা, খুব ভালো করে ধোয়া ওঠা গরম হয়ে গেলে তেলটা, তারপরে মাছগুলো তেলের মধ্যে দেবেন। না হলে কিন্তু এই যে মশলা দিয়ে মেখেছি, এর কারণে কিন্তু মাছগুলো কড়াতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। তার জন্যে তেলটাকে খুব ভালো করে ধোয়া ওঠা গরম করে নিয়ে হাই ফ্লেমে মাছগুলোকে ভেজে নেবেন। এপিট ওপিট একটু লালচে করে ভেজে নিতে হবে। আর দেখুন, এপিট ওপিট হালকা লালচে করে ভাজা হয়ে গেছে। খুব বেশি কড়া করে মাছগুলোকে ভাজা যাবে না। এখন এই মাছগুলোকে তুলে নেব। আরও যে 3 পিস মাছ আছে সেই 3 পিস মাছকেও আমি এই তেলের মধ্যে ভেজে নেব। এখন যে তেল আছে তার মধ্যে আরও যে 3 পিস মাছ আছে সেই 3 পিস মাছকে ভাজতে দিয়ে দেবো। এটাকেও উল্টে পাল্টে হালকা লালচে করে ভাজতে হবে। আজ আমি যেভাবে মাছের কালিয়াটা বানাবো বন্ধুরা, অবশ্যই দেখে বলবেন যে এইভাবে আপনারা কোনোদিন মাছের কালিয়া বানিয়ে খেয়েছেন কিনা। এখন যে তেল আছে তার মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন।
এবারে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এখানে অবশ্যই পেঁয়াজ কুচি ব্যবহার করবেন। পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে পেঁয়াজের মধ্যে দিয়ে দেব একেবারে পরিমাণ মতো লবণ। এরপরে লবণ আমি একটুখানি দেখে তারপরে ব্যবহার করব। একেবারের মতো লবণটা দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে খুব ভালো করে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলোকে একটু লালচে করে ভেজে নেব। পেঁয়াজগুলো যখন বেশ লালচে হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা বাটা। এখানে আমি আদাকে গ্রেট করে ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে আদা বাটা ব্যবহার করতে পারেন। আজকের রান্নায় কোনো রকম রসুন ব্যবহার হবে না বন্ধুরা। আদা আর পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি একটা গোটা টমেটো কুচি। টমেটোটাকে খুব ভালো করে তেলের মধ্যে পেঁয়াজের সাথে কষাতে হবে। দেখুন, যখন কষাতে কষাতে এইরকম তেল ছাড়তে শুরু করবে তখন কিন্তু বন্ধুরা এর মধ্যে দিয়ে দিতে হবে 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ হলুদ গুঁড়ো। এখানে কিন্তু গোলমরিচের ঝালে ঝাল হবে। তাছাড়া আমি একটা শুকনো লঙ্কা আর চেরা কাঁচা লঙ্কাও এই কালিয়াতে ব্যবহার করব। সেই জন্যে এখানে আমি ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম না। তবে আপনারা চাইলে যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী ব্যবহার করতে পারেন। কিছুক্ষণ কষার পরে এবারে দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা মশলাটা 2 চামচ। এখানে অবশ্যই 2 চামচ ব্যবহার করতে হবে। আর খুব ভালো করে মশলাটাকে দিয়ে কষিয়ে নেওয়ার পরে এখন দিয়ে দেবো কাজু বাদাম, পোস্ত আর চালমগজের পেস্টটা। সেটাকেও দিয়ে খুব ভালো করে কষাতে হবে। যতক্ষণ না মশলা দিয়ে তেল ছাড়ে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে। খুব ভালো করে নাড়াচাড়া করে আমি মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। আর দেখুন বেশ তেল ছাড়তে শুরু করেছে আর মশলাটা কিন্তু সুন্দর কষা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য চিনি। 1/2 চামচ চিনি আমি ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে চিনিটাকে স্কিপ করতে পারেন। এবার যে বাটিতে আমি চালমগজ, পোস্ত আর কাজু বেটে রেখেছিলাম সেই বাটি ধুয়ে 1 বাটি, ছোট বাটি 1 বাটি জল ব্যবহার করছি। কারণ এটা কিন্তু আজকের আমি কোনো রকম ঝোল করব না, মাছের কালিয়া তৈরি করব। খুব ভালো করে জলের সঙ্গে আমি মশলাটাকে মিশিয়ে দিচ্ছি। এবার মশলাটাকে বেশ কিছুক্ষণ ফুটতে দেবো। কাঁচা লঙ্কা 3টে চেরা দিয়ে দিয়েছি, দিয়ে ফুটতে দেবো। লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে 3 থেকে 4 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। আর ঠিক এই অবস্থাতে যখন এসছে তখন আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো। মাছগুলোকে দিয়ে একটু মাছগুলোকে উল্টে প্রায় 5 মিনিট মতো লো ফ্লেমে আমি এবারে মশলা সমেত মাছটাকে ফোটাবো। এতে মাছগুলোও সিদ্ধ হয়ে যাবে আর মশলাটাও খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। মশলা থেকে তেলও ছাড়তে শুরু করবে। এখন দেখুন আমি এগুলোকে উল্টে দিচ্ছি। এবারে 5 মিনিট আমি এই মশলাগুলোকে দিয়ে 5 মিনিট ফোটাতে দেবো। 5 মিনিট পরে ফিরে এসেছি। যখন ঠিক মাছের কালিয়া থেকে এইরকম তেল উপর দিকে ভেসে উঠবে তখনই ভাববেন মাছের কালিয়াটা কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে। এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে তলাতে লেগে না যায়। এখন উপর দিয়ে সবশেষে ছড়িয়ে দেবো ভাজা মশলাটা। আমি 1/2 চামচ ভাজা মশলাটা রেখে দিয়েছি সবার শেষে ব্যবহার করার জন্যে, সেটাকেই দিয়ে দিচ্ছি। এই মশলাটা দেওয়ার পরে গরম মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এর যে একটা সুন্দর গন্ধ, তাতে কিন্তু এই মাছের কালিয়ার স্বাদকে আরও 4 গুণ বাড়িয়ে দেবে। আপনারা চাইলে বন্ধুরা এইভাবে একবার আমার রিকোয়েস্টে মাছের কালিয়াটা রান্না করে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন ছিল। এখন রান্না হয়ে গেছে। কালিয়াটা বানিয়ে খেয়ে দেখবেন যে কেমন হয়। এখন পাত্রে তুলে নিয়েছি। কতটা সুন্দর কালার হয়েছে, ততটাই সুন্দর দেখতে হয়েছে। আশা করি আপনাদের ভালো লাগবে। নমস্কার।